বর্ষার দুষ্টু জল দ্য নটি মনসুন ওয়াটার লিখেছেন সাংবাদিক মোহাম্মদ মুহিউদ্দিন। আকাশ কালো, মেঘের গর্জন, ঝমঝম করে বৃষ্টি নামল। এই হল বর্ষাকাল। পুকুর ছাপিয়ে জল এখন রাস্তার উপরে থই থই করছে চারপাশ। পিকু আর তিতলি দুজন খুব খুশি। বর্ষার জলে কাগজের নৌকা ভাসাতে কার না ভালো লাগে। কিন্তু তাদের দাদু বলেছিলেন, খবরদার, এই বর্ষার জল খুব দুষ্টু। তিতলি জানতে চাইল, জল কেন দুষ্টু দাদু? দাদু বললেন, জলের নিচে কি আছে তা দেখা যায় না। কাঁচ, কাঁদা আর কখনো কখনো লুকিয়ে থাকে ভয়ঙ্কর জীব। ভয়ঙ্কর জীব! পিকু ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, সাপ। দাদু মাথা নেড়ে বললেন, ঠিক ধরেছ, জল বাড়লে সাপেরা উঁচু শুকনো জায়গায় আসে, তাই জলে পা দিলেই বিপদ। দাদুর কথা মনে রেখে সেদিন বিকেলে পিকু আর তিতলি ঘরের বারান্দায় খেলছিল। বাইরে তখনও হাঁটু জল। পিকু দেখল তাদের খেলনা বলটা জলের স্রোতে ভেসে যাচ্ছে। পিকু সঙ্গে সঙ্গে জলে নামতে যাচ্ছিল, কিন্তু তিতলি তার হাত চেপে ধরল। দাঁড়া পিকু, দাদু কি বলেছিলেন ভুলে গেলি? জলের নিচে লুকানো আছে বিপদ। পিকু থমকে গেল। সে ভাবল, বলটা জরুরি নাকি নিজের জীবন। সে তিতলিকে বলল, ঠিক বলেছিস, আমরা লাঠি দিয়ে চেষ্টা করি। তারা লম্বা বাঁশের একটি লাঠি খুঁজে আনল। খুব সাবধানে লাঠিটা জলে ডুবিয়ে তারা বলটাকে কাছে টানার চেষ্টা করল। লাঠি দিয়ে জলের গভীরতাও বোঝা গেল। যেই লাঠিটা জলের পাশে নামানো, অমনি জলের নিচ থেকে একটা কালো কিছু নড়ে উঠল। বলটা যেখানে ছিল সেখানে একটি ছোট সাপ। ভয়ে তারা দুজন চিৎকার করে উঠল। সাপটা বলটার পাশ দিয়ে সাঁতার কেটে চলে গেল। পিকু আর তিতলি দেখল বিপদ কতটা কাছে ছিল। তারা শিখল, বর্ষার জলে খেলা মানে বিপদকে ডেকে আনা নয়, মানে ঘরে বসে নিরাপদে থাকা।